এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ এগিয়ে আসার ফলে দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা এবং বাংলাদেশের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের আপডেটে কিছুটা পরিবর্তন কিন্তু হয়েছে, কিছু ক্ষেত্রে সুখবর, কিছু ক্ষেত্রে বৃষ্টিপাতের খবর রয়েছে। কোন কোন জেলাতে হতে পারে সেটা আমরা তো বলবো। আপডেটগুলিতে আরও কিছুটা পরিবর্তন আসতে পারে, কিন্তু যেটা রয়েছে, যেহেতু নিম্নচাপটা আসছেই তাই বৃষ্টিপাত হবেই, এতটা ধরে রাখুন। তবে সতর্কতা একটু থাকতে পারে, ঘন কুয়াশা কিন্তু হবে। এই শুক্রবার এবং শনিবার এই দুটো দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার কখন থেকে বৃষ্টিপাত শুরু হয়ে শনিবারের পর কখন বৃষ্টিপাত কমবে বা তারপরেও টানবে কিনা, এগুলো আমরা আলোচনায় রাখবো। এর পাশাপাশি আরেকটু পরিবর্তনের কথা জানা যেতে পারে। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হবে, তো চাষি ভাইদের জন্য এবং মৎস্যজীবীরা অবশ্যই দেখুন। ইতিমধ্যে নিম্নচাপ বলতে গেলে অন্ধ্রপ্রদেশের দিকে অবস্থান করেছে, সেটা একটু এগিয়ে আসবে। তবে উত্তর হাওয়াও কিছুটা রয়েছে, ফলে কিছু একটু পরিবর্তন হতে পারে বলে মনে হচ্ছে, সেটা আমাদের জানিয়ে রাখলাম। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরে রয়েছে এই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর দিক বরাবর একটু করে ঘেঁষে ঘেঁষে এগোতে থাকবে, কিন্তু এইটা পশ্চিমবঙ্গের কি উপকূলের কাছে পৌঁছে যাবে না তার আগেই বাধাপ্রাপ্ত হবে, সেটার উপরে নির্ভর করছে কতটা জোরালো বৃষ্টিপাত হবে। আপডেটে অল্প স্বল্প করে পরিবর্তন হচ্ছে, কিছু জায়গায় হালকা মাঝারি, কোথাও একটু মাঝারি ভারী এবং কোথাও হালকা হতে পারে, এবং কিছু অংশে বৃষ্টিপাত নাও হতে পারে এমন সম্ভাবনা। তো সেগুলো আমরা বলবো। আলিপুর আবহাওয়া দপ্তরও তাদের আপডেটে কিছুটা পরিবর্তন করেছে, সেগুলো এখানে আলোচনায় রাখছে। পাশাপাশি মাসের শেষ দিকে আর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা রয়েছে, সেটা কিন্তু জোরালো হতে পারে, যার জন্য তাপমাত্রায় বাড়া কমাতে একটু পরিবর্তন হবে। তবে 2025 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়তো আবার তেড়ে একটা শীত আসতে পারে। এই কারণ সিস্টেমগুলি কিন্তু বাধাপ্রাপ্ত আর হবে না, তখন উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা কনকনে হাওয়া আসতে পারে। এখনো পর্যন্ত খবর রয়েছে, সেগুলো আলোচনা থাকবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আপনার এলাকায় বৃষ্টিপাত এফেক্ট দেবে কিনা, কি বলছে আবহাওয়া দপ্তর একবার চট করে দেখে নিন, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আপনার এলাকায় কেমন ঠান্ডা বর্তমানে অনুভব করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানান। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। 19 তারিখ সন্ধ্যাবেলা এখানে কিন্তু বলে দিয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ওখানেও বৃষ্টিপাত হবে। আমরা একটু লেটেস্ট খবরটা জানিয়ে দিচ্ছি, দেখুন কি পজিশনে রয়েছে। দুপুর 2:30টার যে খবর, সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে, এমনটা জানাচ্ছে 19শে ডিসেম্বর দুপুরবেলার দিক থেকে। এবারে এইটা কিন্তু বলছে যে 24 ঘন্টার মধ্যে উত্তর দিক বরাবর অন্ধ্রপ্রদেশ উপকূল ধরে ধরে কিন্তু এগোতে থাকবে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি যেটা বলছিলাম মাসের শেষের দিকে একটা ঝঞ্ঝা আসবে, তো আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে 27শে ডিসেম্বর হিমালয়ের পশ্চিম ভাগে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এফেক্ট করবে এবং এইটা কিন্তু অ্যাক্টিভ পশ্চিমী ঝঞ্ঝা, ফলে এটার প্রভাবে কিন্তু একটা বৃষ্টিপাতের ব্যাপার হতে পারে, কারণ এটাতে কিন্তু অনেকটা তুষারপাত বৃষ্টিপাতের খবর থাকবে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। এবারে এই নিম্নচাপের ফলে এবং বৃষ্টিপাতের খবর বলেছে এখানে আবহাওয়া দপ্তর, তার পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন উল্লেখ করেছে। এছাড়া তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হবে 4 দিন পর থেকে, সেটা বলে দিচ্ছে। দেখুন এইখানটাতে দেখুন, এখানে নিম্নচাপের ব্যাপারগুলো রয়েছে, আর বলছি না, যেটা একটু আগে বলে দিলাম। এর ফলে বৃষ্টিপাত, এখন বৃষ্টিপাতটা একটু বলি, একটুখানি সামান্য একটু জুম করলাম। দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে যে অন্ধ্রপ্রদেশের উপকূলে 20 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। এবারে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতও থাকবে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি, রায়লসীমা 20 তারিখ পর্যন্ত। আর হালকা থেকে মাঝারি মানে রেনফলের ভালো সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকা উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দেখুন এখানে কোস্টাল গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অন 20 এবং 21শে ডিসেম্বর, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বা উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেইখানে কিন্তু 20 থেকে 21 তারিখে বৃষ্টিপাত হবে বলে ভারতীয় মৌসুম ভবন বা আইএমডি ঘোষণা করে দিল। এর পাশাপাশি 20 তারিখ থেকে 24শে ডিসেম্বরের মধ্যে আসাম, মেঘালয় এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। আসাম, মেঘালয় 21 থেকে 23, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 20 থেকে 24শে ডিসেম্বরে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা নতুন করে জানালো ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি আমরা আলিপুরটা দেখাবো। তাপমাত্রা একটুখানি দেখুন পরিবর্তন যেটা রয়েছে পূর্ব ভারতে, এখানে বলছে যে আগামী 4 দিনে কোনো পরিবর্তন সেভাবে হবে না, কিন্তু 4 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামবে
এখানে এইটা নামবে, কিন্তু যেটা হবে যেহেতু ঝঞ্ঝাটা আসবে ফলে আবার একটু তাপমাত্রা আসার ক্ষেত্রে বাধা, মানে ওই ঠান্ডা হাওয়া আসার ক্ষেত্রে একটু বাধা প্রাপ্ত হবে, ফলে একটুখানি হয়তো অদল বদল হতে পারে। কিন্তু সেটা কেটে যাবার পরেই মানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঠান্ডাটা কিন্তু আবার বাড়বে এমন সম্ভাবনা হতে পারে বলে আমাদের জানিয়ে রাখলাম। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাবে সেরকম হবে না অন্য কিছু হবে। এর পাশাপাশি কোল্ড ওয়েভ বা এগুলো কিন্তু ইতিমধ্যে ওই উত্তর পশ্চিম ভারত ওই সমস্ত জায়গাতেই থাকবে, তার এগুলো নিয়ে আর বলছি না। চলুন আমরা এবারে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেটা একটু জানিয়ে দিয়ে উইন্ডে থেকে আমরা দেখবো কি কি হবে। প্রথমে আমরা দেখিয়ে দেবো যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য কি বলছে, তারপর আমরা দক্ষিণবঙ্গটা বলছি। উত্তরবঙ্গে কিন্তু এই নিম্নচাপের সেভাবে কোনো প্রভাব পড়বে না, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে ওই যেটা হবে 21 তারিখের দিকে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চলে, একটুখানি আংশিক মেঘলা আকাশ হতে পারে, কিন্তু মূলত উত্তরবঙ্গের সমস্ত জেলাতে শুকনো আবহাওয়া থাকবে। তবে 2-3 দিন একটু কুয়াশা হতে পারে, যার মধ্যে একদিন ঘন কুয়াশা হতে পারে, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সব জায়গাতেই মোটামুটি সব জেলাতে উত্তরবঙ্গে 2 দিন একটু হালকা মাঝারি কুয়াশা একদম সকালের দিকে খুব কম কম এলাকাতে হতে পারে, পুরো একদম জেলা জুড়ে না হবে এমন ব্যাপার নেই। কিন্তু 4 দিন পর থেকে এখানে আলিপুর বলছে যে উত্তরবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামবে, কিন্তু রয়েছে 21 থেকে 22 তারিখের মধ্যে যেটা হবে সকালের দিকে দার্জিলিং জলপাইগুড়ির দিকে কিছুটা ঘন কুয়াশা সামান্য কিছু এলাকাতে হতে পারে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও কিন্তু ঘন কুয়াশা হতে পারে, এটা কিন্তু রয়েছে। 2 দিন পর থেকে এই ব্যাপারটা দেখা যেতে পারে, একটুখানি হতে পারে, এটাই রয়েছে আর কি। 21 তারিখের মানে শনিবার বা রবিবারের মধ্যে এই ঘন কুয়াশা দেখা যেতে পারে। এবারে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি বলছে, খুব গুরুত্বপূর্ণ আপডেটে পরিবর্তন করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দেখুন বর্তমানে শুকনো আবহাওয়া চলছে, তবে 20 তারিখ এবং 21 তারিখে আবহাওয়া দপ্তর বলছে যে কলকাতা, হাওড়া এবং হুগলি এই 3টে জেলাতে বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং হাওড়া। আচ্ছা, প্রথম দিকে 20 তারিখ থেকে 21 তারিখ সকালের মধ্যে হালকা বৃষ্টিপাত, 21 তারিখ কে যেটা হবে 21 তারিখে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, এটা হুগলির ক্ষেত্রেও তাই বলা রয়েছে। 3টে জেলাতে একই খবর। আচ্ছা, উত্তর দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু প্রথম দিক থেকেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, এবং তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই 3টে জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত। বাকি কলকাতা, হাওড়া, হুগলি এখানে প্রথম দিকে হালকা, মানে 20 তারিখ থেকে সন্ধ্যের দিক থেকে হয়তো বা রাতের দিক থেকে তারপরে একটু মাঝারি টাইপের চলে আসতে পারে, কত মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাত হতে পারে। 3টে জেলা, এই জেলাগুলো হয়ে গেল। পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ঝাড়গ্রামে প্রথম দিকে হালকা বৃষ্টিপাত, তারপরে হালকা থেকে মাঝারি মানের হতে পারে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়ার দিকে কোনো বৃষ্টিপাত হবে না বলছে, এবং বাঁকুড়ার দিকে কোনো বৃষ্টিপাত হবে না বলছে। আগে যেগুলো লাইট রেন বলছিল এখন বলছে যে না, সেখানে কিছু হবে না, কারণ আবহাওয়াতে একটু নিম্নচাপের পরিবর্তন হচ্ছে, একটু স্লো আসছে, যার ফলে এগুলো কিন্তু অনেকটা শুকনো থাকার সম্ভাবনাই বেশি। দেখবো আমরা উইন্ডে কি পাচ্ছি। আপাতত পূর্ব বর্ধমান এখানে 21 তারিখের দিকে মানে শনিবারের দিকে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত, এখানে লেখা রয়েছে হালকা মাঝারি, কিছু কিছু এলাকাতে হতে পারে, গোটা জেলা জুড়ে নাও হতে পারে। কোথায় কোথায় হবে সেটা দেখবো। পশ্চিম বর্ধমান এখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের দেখা মিলবে না, কিন্তু যেটা হবে ওই পূর্ব বর্ধমান সংলগ্ন যে দুর্গাপুরের কাছাকাছি যে সমস্ত এলাকা রয়েছে ওই দিকে হয়তো কিছুটা টাচ যেতে পারে, তাই ওখানে কিছু কিছু এলাকাতে পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বীরভূমের দিকে কোনো বৃষ্টিপাত হবে না বলছে, শুকনো আবহাওয়া থাকার কথা বলছে। মুর্শিদাবাদেও বৃষ্টিপাত হবে না বলছে। নদিয়ার দিকেও প্রথমে বৃষ্টিপাত বলছিল হালকা মাঝারি, কিন্তু এখন বলছে আলিপুর আবহাওয়া দপ্তর যে নদিয়ার দিকেও বৃষ্টিপাত হবে না, শুকনো থাকবে। এখানেও তাপমাত্রা কিন্তু 4 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি নামবে, অর্থাৎ আরও একটু পরিবর্তন করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা একটু বলে দিই, এখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে কলকাতা, হাওড়া 21 থেকে 22 তারিখের সকালের মধ্যে, এবং হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু ঘন কুয়াশা হতে পারে, যেখানে 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে কিছু কিছু এলাকাতে, গোটা জেলা জুড়ে বলছি না, কিছু কিছু এলাকাতে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানেও ঘন কুয়াশা দেখা যেতে পারে, সতর্কতামূলকভাবে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা জারি করেন আলিপুর আবহাওয়া দপ্তর, তার মানে নিম্নচাপটা আমাদের হয়তো বঙ্গোপসাগরের উত্তরভাগে প্রভাব নাও দেখাতে পারে, তাও দেখে নেবো আমরা কিছু পাচ্ছি কিনা। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করেছে নিম্নচাপ। এই নিম্নচাপ কিন্তু সুস্পষ্ট আকারে রয়েছে, ফলে অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু এবং উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেলেও বাকি আমাদের এখানে কিন্তু মোটামুটির উপরে ফাঁকা ফাঁকা রয়েছে। কিছু হয়তো হালকা ফুলকা মেঘ ঢুকছে, হয়তো তাতে হয়তো আংশিক মেঘলা আকাশ হতে পারে, কিন্তু সেরকম ব্যাপার কিন্তু মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। এবার দেখুন সিস্টেমগুলো দেখাবো। তো ইতিমধ্যে
একটা পশ্চিমী ঝঞ্ঝা 27 তারিখে এফেক্ট করবে, সেটার প্রভাব কী হবে সেটাও থাকবে আলোচনার মধ্যে। তো ফটাফট আমরা দেখে নিই সিস্টেমটা কীভাবে যাচ্ছে। তো এটা বলেছে যে 20 তারিখ 21 থেকেই এটা আস্তে আস্তে শুক্রবার শনিবারের মধ্যে এটা উত্তর দিক বরাবর অন্ধ্রপ্রদেশের দিক ঘেঁষে এগোতে থাকবে। এইটুকু পর্যন্ত যাচ্ছে, এতটা পর্যন্ত উঠছে। এইখানে দেখুন, এইখানে ভালো করে দেখুন ছবিটা, এই যে এতটা উঠলো, শক্তিটাও বাড়ালো। এখানে কিন্তু মানে গতিবেগ মাপলে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে 77-78 কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং বায়ুর গতিবেগ যদি দেখে নিই, এখানে কিন্তু প্রায় 55-56, অর্থাৎ গভীর নিম্নচাপের গতিবেগ পাচ্ছে। কিন্তু আপাতত এখন এটাকে গভীর নিম্নচাপ হবে এমনটা বলে দেয়নি, হয়তো পরে বলতেও পারে। আপাতত কিন্তু এইরকম হতে পারে। ভালো করে দেখুন, এই জায়গা থেকে এই জায়গা যখন আসছে, এই যে উঠছে, উঠতে উঠতে আবার দেখুন নিচের দিকে, এবার কিন্তু উপর দিকে উঠছে না, নিচের দিকে নামছে, বা ওই জায়গাটা এখন নিচের দিকে ধীরে ধীরে নেমে আসছে, অর্থাৎ উপর থেকে কিছু একটা বাধা পাচ্ছে, তাই উপর দিকে উঠবে না। ফলে যেটা আগে কিছু আপডেটে ছিল, যেটা এই দিক হয়ে হয়ে এইদিকে যাওয়ার চেষ্টা করছিল বা এই দিকে ছড়াচ্ছিল, কিন্তু এই জায়গাতে যাচ্ছে না, এখানেই কিন্তু এটা এখানে আটকে যাচ্ছে। অর্থাৎ যার জন্য কি হবে না, আমাদের বাংলাতে বড় দুর্যোগ যেটা কিছুদিন আগে আমরা দেখছিলাম হতে পারে করে, সেটা কিন্তু অনেকটা কম থাকবে। তার মানে মূলত তাহলে উপকূলবর্তী 4 থেকে 5টি জেলাতে বৃষ্টিপাত একটু বেশি হবে, বাকি অংশে অনেকটা কমের দিকে থাকবে, সেটা থাকবে। এরপরে যেটা আমরা দেখছিলাম, একটু মেঘটা দেখে নিচ্ছি। দেখুন এই যে 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে দেখুন এইভাবে 20 তারিখ ঠিক সন্ধ্যেবেলার দিক থেকে বা বিকেলের পর থেকে একটু মেঘলা মেঘলা শুরু হবে, সন্ধ্যে বা রাতের দিকে এইভাবে একটু করে মেঘ ঢুকবে, যেটা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা, হাওড়া, কলকাতার দিকে, সামান্য কিছুটা হুগলির দিক হয়ে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনার দিকে যেতে পারে। এবং যেটা হবে শনিবারে কিন্তু কিছু অংশ, বিশেষ করে উপকূলবর্তী যে জেলা এবং কোস্টাল উড়িষ্যা, যেটা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বলেছে, এবং বাংলাদেশের এই দিকগুলোতে এই যে ঠিক এলাকাটা রয়েছে, এই জায়গাতেই মূলত এর এফেক্ট থাকবে। আগে দেখুন লাল কালারগুলো যেগুলো ছিল সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, কারণ এই নিম্নচাপটা উপর দিকে এখান থেকে ঠিক উঠতে পারছে না, যার জন্যই দুর্যোগের ব্যাপারটা অনেকটা কম থাকবে। অর্থাৎ প্রবল ভারী বর্ষণ বা বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত, সেগুলো কিন্তু কমের দিকে দেখা যাচ্ছে। তার মানে আমাদের এই ঠিক উপর দিকে যে জায়গাগুলো রয়েছে, দক্ষিণবঙ্গের উপর ভাগে এই যে এলাকাগুলো রয়েছে, এইখানে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ একটু কম থাকতে পারে। 22 তারিখের দিকে কিন্তু কুয়াশা থাকবে সকালের দিকে বেশ কিছু অংশে, আর বাকি অংশে দেখুন প্রভাব কিন্তু থাকবে না। এরপরে 23 থেকে 24-এর মধ্যে যে বৃষ্টিপাতের খবর, সেটা কিন্তু উপকূলবর্তী কিছু এলাকাতে হতে পারে, যদি এখন এটা নিয়ে কিছু বলেনি আবহাওয়া দপ্তর, কিন্তু মেদিনীপুর সেদিকে মেঘলা মেঘলা করতে পারে এবং কিছুটা বাংলাদেশেও দিতে পারে। এরপর একটা ঝঞ্ঝা আসবে, ঠিক 27 তারিখে এফেক্ট করবে বলেছে। এই যে ঝঞ্ঝাটা দেখুন 27 তারিখে দেখা যাচ্ছে, এই যে অ্যাক্টিভ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এটা আসবে। এইটা কি হবে দেখুন, এইটা ঠিক কতটা এগোতে পারে। 28 তারিখ 29 তারিখের দিক পর্যন্ত যাচ্ছে, বিহার পর্যন্ত যাচ্ছে, তারপরে দেখুন কিছুটা কমে যাচ্ছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছিল যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এফেক্ট দেবে, সেটা কিন্তু একটু কম। যাই হোক, এতে পরিবর্তন হতেও পারে, কিন্তু একটা ঝঞ্ঝা আসছে, এই ঝঞ্ঝাটার জন্য কিছুটা তাপমাত্রায় অদল হবে। তারপরে আমাদের যেটা হবে, এখানে কিছুটা তাপমাত্রা কমবে। এখন যেটা রয়েছে দেখুন, শুক্রবার থেকে দেখাই, এখানে দেখুন, এখানে এই যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উত্তরভাগ এবং উড়িষ্যা থেকে বৃষ্টিপাত ঢোকাচ্ছে। এবার যেই মেঘগুলো দেখলাম দেখুন, এবার কিরকম এফেক্ট বাংলাতে পড়বে। উড়িষ্যাতে তো থাকবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত। ঠিক সন্ধ্যেবেলার পর থেকে রাত থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত হতেও পারে, হালকা। তারপরের দিকে রাতের দিক থেকে একটু করে মাঝারি বৃষ্টিপাত দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামের কিছু এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা, হাওড়ার দিকে কিছুটা হালকা বা মাঝারি বৃষ্টিপাতের প্রকোপ দেখা যেতে পারে। তার আগে পর্যন্ত কিন্তু মোটামুটি বাকি এলাকাগুলোতে শুকনো থাকতে পারে। এবারে দেখুন কিছুটা সাতক্ষীরা, খুলনা দিকে যাবে। এবারে যখন দুপুরের পর থেকে বা দুপুরের আশপাশ থেকে খুব অনেকটা পরিবর্তন হয়েছে, যে এইটা কিন্তু আর উপরে উঠতে পারছে না বলে এই এলাকাতেই বৃষ্টিপাত থাকলেও বেশি বৃষ্টিপাত আমাদের এখানে কিন্তু অনেকটা কমে যাচ্ছে। অর্থাৎ এই সুবিধাটা কিন্তু হচ্ছে। অর্থাৎ চাষি ভাইদের ক্ষেত্রে যেটা হতে পারে, যে ঠিক এলাকাটা দেখুন, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা থেকে শুরু করে আরামবাগ, পান্ডুয়ার আশেপাশেও কিছুটা কম দিকে কিন্তু বৃষ্টি একটু হতে পারে। চন্দননগর, হাবড়া, কিছুটা খড়দা, পানিহাটি, এখানে উলবেড়িয়া, তমলুক, আমতা, বজবজ, বারুইপুর, জয়নগর, গোসাবা, কুমড়িমারি, এই ঝড়খালি এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, এতটা এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে। এইটা কিন্তু পরিবর্তন হচ্ছে, কারণ নিম্নচাপটা এখান থেকে উঠতে পারছে না। যদি কোনো কারণে উঠে চলে আসে, তাহলে এই দুর্যোগটা কিন্তু বাড়তে পারে। অন্যথায় যেটা হবে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানেও বৃষ্টিপাত এবং বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত কিন্তু না হওয়ার দিকেই থাকবে। বাঁকুড়ার দিকে দেখুন একটু করে হালকা ফুলকা
কোথাও হয়তো নামতেও পারে, আবার নাও নামতে পারে। আগের আপডেট থেকে অনেকটা পরিবর্তন। দেখুন এই জায়গাটাতে কিন্তু বৃষ্টিপাতগুলো এখন সেভাবে দেখা যাচ্ছে না, অনেক কম, খুবই কম। অর্থাৎ দেখুন একদম লাইট, যেটাকে বলে মেঘলা হয়তো একটু আধটু হতে পারে, যে দেখুন 0.5 মিলিমিটারে চলে আসছে। অর্থাৎ এইটা কিন্তু রয়েছে যে মূলত তাহলে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, মানে 3টে জেলা, 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং কিছুটা হুগলি, 7 থেকে 8টি জেলাতেই মূলত মেন এফেক্ট কিছুটা হতে পারে, তাও কিন্তু হালকা মাঝারির মধ্যে। ভালো করে দেখুন এতটা। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এবং দক্ষিণ ত্রিপুরাতে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ের দিকে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। এইটার পরে 23 তারিখের দিকে নিম্নচাপটার প্রভাবে আবার কিছুটা জলীয় বাষ্প ঢুকতে পারে, যেটা ঝুঁকিয়ে উড়িষ্যার দিক হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওই একই জায়গাগুলো, যেগুলো 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি এবং কিছুটা এইখানে একটু দেখাচ্ছে পরিবর্তন, বর্ধমান পর্যন্ত দেখাচ্ছে, বর্ধমান বা বাঁকুড়ার দিকে, কৃষ্ণনগর নদীয়ার দিকে হয়ে, যেটা বাংলাদেশের ঢাকা, খুলনা দিকগুলোতে কিছুটা দেখা যাচ্ছে। এখানে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত বা হালকা মাঝারি হতে পারে, তবে এতেও পরিবর্তন হতে পারে, এইরকম ব্যাপার রয়েছে। আর এরপরে যে ঝঞ্ঝাটা আসবে 27 তারিখের দিক থেকে, 27, 28 থেকে দেখুন এইভাবে ঝঞ্ঝাটা আসবে। কিন্তু এটা কিন্তু যেটা আগে দেখাচ্ছিল যে বিহার হয়ে বা ঝাড়খণ্ড উপর দিয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঢুকবে, কিন্তু এখানেই বন্ধ হয়ে যাচ্ছে, এটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যেটা হবে ঠিক এই 1 তারিখ হবে, তাপমাত্রায় পতন হবে। 1 তারিখ 2 তারিখ থেকে তাপমাত্রায় কিন্তু পতন হবে। কলকাতার তাপমাত্রা আবার ওই 10, 12, 13 মধ্যে চলে আসবে এবং পশ্চিমের দিকে যেগুলো তাপমাত্রা 7, 8, 9, 10 ঘোরাফেরা করবে। অর্থাৎ আবার একটা চরম ঠান্ডা পড়তে পারে। ধন্যবাদ।